21শে নভেম্বর এই সশস্ত্র বাহিনী দিবস বলা হয়, যেটিকে বলা হয় যে মুক্তিযুদ্ধের সমস্ত বাহিনীগুলোকে একত্রিত করে একসাথে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে যখন যুদ্ধ গতি প্রকৃতি বেড়ে যেতে লাগলো তখন চিন্তা হলো যে আর একটু অর্গানাইজ করে রেগুলার নিয়মিত বাহিনী এবং গণবাহিনী মিলে একত্রিতভাবে যুদ্ধ পরিচালনা করবো। সেই সিদ্ধান্ত হয় 21শে নভেম্বরে। সেই জন্যে এটা 21শে নভেম্বর ওদের এই আমাদের এই সশস্ত্র বাহিনী দিবসটা হিসাবে আমরা পালন করি। এবং তারপর থেকে সমন্বিতভাবে বিভিন্ন জায়গায় অপারেশনগুলি পরিচালিত হলো এবং মিত্রবাহিনী মানে ভারতীয় বাহিনীও ওই সময় আমাদের সাথে কিছুটা সহযোগিতা করেছে। তো এই মুক্তিযুদ্ধের চূড়ান্ত আক্রমণ শুরু হয় 3 ডিসেম্বর। পাকিস্তান যখন ঘোষণা করলো তখন ভারতীয় বাহিনীও নেমে পড়লো যুদ্ধে। আমরা তো ছিলামই, আমরা একসাথে হয়ে জয়েন্ট ফোর্স হয়ে গেলাম, যেটাকে আমরা অনেকে মিত্রবাহিনী বলি। ওখানে বলা হয়েছে যদিও ভারতীয় বাহিনীকে সাপোর্টিং ফোর্স, ওদেরকে সাপোর্টিং ফোর্স হিসেবে বলা হয়েছে, যদি এখানে জয়েন্ট বলে 3 ডিসেম্বর যে যুদ্ধটা শুরু করে কিন্তু পাকিস্তান। কী জন্যে ডিসেম্বরে হলো? বিকজ শীতকাল হচ্ছে বেস্ট টাইম ফর অ্যাটাক, এবং এটাই আমাদের যুদ্ধের প্রেক্ষিতে আমরা বলি এটাকে ফাইনাল অফেন্সিভ। বিকজ এই আক্রমণের ধারাতেই কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের অর্জিত হয়।